নমস্কার, স্বাগতম। ভারতীয় সিনেমার ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতা বা গায়ক নন, তাঁরা নিজেরাই একটি যুগ। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যিনি অবাঙালি হয়েও বাঙালির হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছিলেন, যার কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনে স্বয়ং কবিগুরু বিস্ময়ে প্রশ্ন করেছিলেন, এই ছেলেটি কি এই গানগুলো গেয়েছে? ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার, গানের জগতে এক অবিস্মরণীয় নাম, কুন্দন লাল সায়গল। এই বিশেষ পর্বে করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে চলুন ফিরে যাই সায়গলের জীবনের সেই সব মুহূর্তে, যেখানে প্রতিভা নিজেই নিজের পথ তৈরি করে নিয়েছিল। ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার, খুব বড় মাপের গায়ক তো বটেই, যদিও তিনি জন্মসূত্রে বাঙালি নন। কিন্তু যদি রবীন্দ্রনাথের গান নিয়ে আলোচনা হয়, অবাঙালি কে.এল. সায়গলের কথা আলোচনা হবে না, এই ধৃষ্টতা বোধহয় কেউ দেখানোর চেষ্টা করবেন না। খুব সম্ভবত 1931 সালের ঘটনা। নিউ থিয়েটার্সের ছবির অন্যতম সুরস্রষ্টা রায়চাঁদ বড়াল একদিন অল ইন্ডিয়া রেডিওর কাজ সেরে স্টুডিও যাবার পথে গাড়ি থামিয়ে একটি দোকানে সিগারেট কিনতে গেলেন। আকাশ থেকে অবিরাম বাড়ি ধারা নেমে আসছে। হঠাৎ একটু হলেও থমকে গিয়েছিলেন রায়চাঁদ বাবু। তিনি সুরের জাদুকর তাঁর কানে ধাক্কা দিল এক নিটোল মধুর কণ্ঠ নিঃসৃত গজল গানের সুর। সেই সুরের ধারা অনুসরণ করে তিনি হাজির হলেন কোণের দিকের চেয়ারে বসা একটি তরুণের কাছে। বয়স জোর 26। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে মুগ্ধ চোখে দেখলেন তাকে। সামনে রাখা ভাঁড়ের চা ঠান্ডা হয়ে যাচ্ছে, হুঁশ নেই। 2 আঙুলে ধরা সিগারেট পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। ঘর শুদ্ধ লোক অবাক হয়ে তারই দিকে তাকিয়ে আছে, সে খবরটাও জানে বলে মনে হচ্ছে না। ভিড়ের মধ্যেও সেই একা মানুষটিকে মুহূর্তেই বড় আপনার মনে হয়। সঙ্গীত পরিচালক নিজে গুণী, তাই জাত শিল্পীকে চিনতে ভুল হলো না তাঁর। অপেক্ষা করলেন গান শেষ না হওয়া অবধি। ছড়িয়ে পড়া সুর যখন গুনগুনিয়ে জ্যোতিতে থামল, সেই অনামী শিল্পীর কাছে গিয়ে সোজাসুজি সামনের চেয়ারে বসলেন। তুমি এত সুন্দর গজল জানো? কার কাছে শিখেছ? আমি গান গাইতে ভালোবাসি, তাই গাই। শিখিনি কারো কাছে, চোস্ত উর্দুতে জবাব এলো। কথায় কথায় জানা গেল নাম তার কুন্দন লাল সায়গল। রেমিংটন কোম্পানিতে সেলসম্যানের চাকরি করেন এবং সেই সূত্রেই মাঝে মাঝে কলকাতায় আসা যাওয়া করতে হয়। এছাড়া আমি টাইপরাইটার মেরামত করতেও পারি। সলজ্জ হাসির সঙ্গতে নিজের গুণপনা জাহির করেন সায়গল। সায়গল তখন হিন্দি বাংলা গানে সারা ভারত জয় করেছেন, কিন্তু হৃদয়ে দুর্বার বাসনা রবীন্দ্রসঙ্গীত গাইবেন। প্রায়ই দুঃখ করে কানন দেবীকে বলতেন, পঙ্কজদাকে কত করে বলেছি আমায় দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়াতে, কিন্তু তার কোনো গাই নেই। জানি না এই জীবনে আর কোনো দিন রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সুযোগ হবে কিনা। সায়গল অবশ্য তাঁর সেই নিষ্ঠার পুরস্কার পেয়েছেন নিজের জীবদ্দশায়।
রবীন্দ্রসঙ্গীত তখন নিজে অ্যাপ্রুভ করতেন রবীন্দ্রনাথ। স্যাম্পেল কপি শুনে তিনি প্রশান্ত মহলানবিশের ভাই প্রফুল্ল মহলানবিশকে বললেন, হ্যাঁ রে বুলা, এই গানগুলো কি সেই ছেলেটি গেয়েছে? গলা শুনে আমার যেন তাই মনে হচ্ছে। প্রিয় পাত্র বুলা জানতে চাইলেন, কার কথা বলছেন? বছর দুয়েক আগে যার গান শুনেছিলাম, অবাঙালি ছেলেটি যে গান গেয়েছে আমাদের দেশের ছেলেরা কই তেমনটি তো পারে না। পঙ্কজ মল্লিক হেসে হেসে বলতেন, সাইকল, তোর জন্য রবীন্দ্রসঙ্গীত আমি ফিল্ম দেবই দেব, আর তোর শিল্পী সত্তা দিয়ে রবীন্দ্রসঙ্গীতের যে রূপ ফোটাবি কোনো বাঙালি তা ভুলতে পারবে না। কারণ না জেনে না বুঝে তুই রবীন্দ্রনাথের গানকে এমন ভালোবেসেছিস। দেবদাস ছবিতে পুরো রবীন্দ্রসঙ্গীত নয়, কবির গানের একটি লাইন ব্যবহার করা হয়, কাহারে যে জুড়াতে চায় দুটি বাহুলতা। পঙ্কজ মল্লিক ওই গানটি সাইকলকে গাইতে দেন, কিন্তু প্রথমবার খুব একটা খুশি হননি, বরং ক্ষুণ্ণ হয়ে বলেছিলেন, যাই হোক, পঙ্কজটা এতদিন পরে যা বা একটু রবি ঠাকুরের গান গাইতে দিল, মন ভরল না। অবশ্য পঙ্কজ মল্লিকের নিষ্ঠা ও সযত্ন শিক্ষায় সাইকল প্রথমবার দুটি রবীন্দ্রসঙ্গীত গাইলেন। জীবন ও মরণ কথাচিত্রে গান দুটি হলো তোমার বিনায় গান ছিল, আরেকটি হলো আমি তোমায় যত গান শুনিয়েছিলাম। সাইকলের কণ্ঠে গান দুটো বাঙালি বোধহয় কখনো ভুলতে পারবে না। সমসাময়িক রসিক সমাজ ওই কণ্ঠে মুগ্ধ। সাইকলের জীবনে অদ্ভুত একটা তথ্য হলো, যার গান শুনে রায়চাঁদ বড়াল মুগ্ধ হয়েছিলেন, তার জন্য সুপারিশ করলেন সঙ্গীত শিল্পী হরিপ্রসাদ বালি। তিনি রায়বাবুর বাড়িতে থাকেন। অনেক মিনতি করে বললেন, জলন্ধরের একটি ছেলে আছে, খুব সুন্দর গায়, তাকে দুটো ছবির কাজ দেন। রায়চাঁদ বললেন, ছবিতে কাজ করতে হলে চেহারা, কথা বলার সব প্রতিভা থাকতে হবে, শুধু সুন্দর গলা হলে হয় না। মানছি, আপনি যখন বলেছেন ছেলেটির নিশ্চয়ই গলা সুন্দর। তবু হরিপ্রসাদ নাছোড় বান্দা, রায়চাঁদকে বললেন, আপনি দয়া করলে সব সম্ভব। আচ্ছা ঠিক আছে, আগে ছেলেটিকে আনুন, তারপর দেখা যাবে। চৌরঙ্গীর রাস্তায় গাড়ি থামিয়ে সিগারেট কেনার সময় একটি ছেলের কণ্ঠে আগের দিন গজল শুনেছেন, সেই মুগ্ধতার রেশ আছে। সকালে ঘুম ভেঙে বাইরে বের হওয়ার সময় দেখলেন, বাইরের ঘরে হরিপ্রসাদের সাথে একটি ছেলে শুয়ে আছে, পা থেকে মাথা তার চাদর মুড়ি দেওয়া। হরিপ্রসাদ কিছু পরে ছেলেটাকে কাছে আনলো। আরে, এই তো কালকের ছেলেটা। রায়চাঁদ বললেন, জলখাবার তৈরি আছে, খেয়ে দে, তাড়াতাড়ি তৈরি হও, আমি এখনই তোমাকে স্টুডিওতে নিয়ে যাব। রায়চাঁদ তৃপ্ত, নতুন একটি প্রতিভা তার হাত দিয়ে আবিষ্কার হবে। অবশ্য সাইকেলের চেহারা বাদ সাধল, যদিও পরবর্তীতে এই সাইকেল অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, আর গান সে বিচারের জন্য রয়েছে অজস্র রেকর্ড। পুরাণ ভগত ছবিতে কুন্দনলাল সাইকল গাইলেন, প্লেব্যাক সিস্টেম তখন নেই, গানটা দারুণভাবে উতরে গেল। অবশ্য কুন্দনলাল সাইকলকে সঙ্গীতের জগতে প্রতিষ্ঠা দিয়েছে হিন্দুস্থান কোম্পানি। কোম্পানির প্রতিষ্ঠাতা তথা ডাইরেক্টর চণ্ডীচরণ সাহার সাথে সাইকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন শচীন দেববর্মন। তিনি একদিন হিন্দুস্থান কোম্পানিতে এসে বললেন,
চন্ডিদা, নিউ থিয়েটার্সে একটি ছেলে গাইছে, একবার শুনুন। এরপর সাইকেল রেকর্ড করলেন প্রথম রেকর্ড নন ফিল্মের। তখন 200-র বেশি রেকর্ড তৈরি হতো না। ভারতের বিভিন্ন জায়গায় সেই রেকর্ড যেত। হঠাৎ সবার বিস্ময়কে ছাপিয়ে লাহোরের মেসার্স জানকীনাথ কুমার অ্যান্ড ব্রাদার্সের থেকে একসঙ্গে 5,000 কপির অর্ডার এলো। গ্র্যামোফোন কোম্পানি খবর নিয়ে জানল সত্যিই তারা 5,000 কপি চান। কে এই শিল্পী? সাইগল। তখন এই নামে তাকে চিনতেন। পরে বাঙালির মুখে তিনি হয়েছিলেন সাইগল। শোনা যায় হিন্দুস্থান কোম্পানিতে রেকর্ড করার আগে গ্র্যামোফোন কোম্পানির অডিশনে দিল্লির শাখাতে সাইগল বাতিল হয়েছিলেন, কারণ ওই ন্যাজাল ভয়েস। কিন্তু কি অদ্ভুত, সেই কোম্পানি লাহোরে খবর পাঠিয়ে জানতে পারছে তাদের বাতিল শিল্পীর 5,000 রেকর্ডের অর্ডার হয়েছে। আসলে প্রতিভাকে কখনো চাপা দিয়ে রাখা যায় না, বিশেষত সাইকেলের মতো জন্মগত প্রতিভাকে। স্বল্পায়ু জীবনে কেএল সাইগল রেখে গেছেন অজস্র গান, অজস্র স্মৃতি, আর এমন এক কণ্ঠ যা আজও সময়ের ওপারে দাঁড়িয়ে আমাদের ছুঁয়ে যায়। যাকে একদিন ন্যাজাল ভয়েস বলে বাতিল করা হয়েছিল, তারই 5,000 রেকর্ডের অর্ডার দেখে চমকে উঠেছিল গ্র্যামোফোন কোম্পানি। কারণ প্রতিভা কখনো চাপা থাকে না, বিশেষত সাইকেলের মতো জন্মগত প্রতিভা। তার প্রয়াণ দিবসে আমরা শুধু তাকে স্মরণই করি না, আমরা শ্রদ্ধা জানাই একটি কণ্ঠকে যা ভারতীয় সঙ্গীতকে চিরদিনের জন্য সমৃদ্ধ করেছে। এই রকম আরও অজানা গল্প, ভারতীয় সিনেমা ও সঙ্গীতের হারিয়ে যাওয়া ইতিহাস জানতে সঙ্গে থাকুন করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি করছি, আবার দেখা হবে আরও এক বিশেষ পর্বে, আরও এক নক্ষত্রের খোঁজে। নমস্কার।